সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো একটি কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় এক নেয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতটাকে মূল্যায়ন করো। গত পরশুদিন দেখলাম এক হাতে চা আর এক হাতে বিড়ি, টিভির সামনে বসে আছে নলডাঙ্গা নাটোরে। তো টিভি, বিড়ি, চা, এটা তো ভিটামিন সি, স্বাস্থ্যের জন্য উপকার, দুনিয়া আখিরাতের কল্যাণ, অনেক বড় ফায়দা। কিন্তু সে কল্পনাই করতে পারে নাই যে একটু পরে কি হবে। এক হাতে চা আর এক হাতে বিড়ি, চায়ে টান দেয়, বিড়িতেও টান দেয়। তো দুই টানের মাঝখানে হঠাৎ যখন তিনি আর একবার টান দিবে, এর ভিতরেই আজরাইল ঘাড় চেপে ধরেছে। এমনভাবে চেপে ধরেছে দ্বিতীয়বার টান দেওয়ার সুযোগ পায়নি। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় চলে আসবে, আল্লাহর ডাক যখন চলে আসবে, যে অবস্থায় থাকেন, চাই ভালো কাজে থাকেন অথবা পাপাচারে লিপ্ত থাকেন, কোনো সুযোগ দেওয়া হবে না, চলে যেতেই হবে। তো এমন একটা মরণ যে এক হাতে চা আর এক হাতে বিড়ি, এর ভিতরেই তার মৃত্যু। আলামত দেখে কি বোঝা যায়? শহীদি মৃত্যু। কি ভাই, শহীদি মৃত্যু? শহীদি মৃত্যু। এখনো যারা দোকানে, রাস্তাঘাটে এদিক সেদিক সময়কে অপচয় করতেছে, চলে আসেন প্যান্ডেলে, চমৎকার পরিবেশ, কোরআন হাদিস থেকে হযরত উলামায়ে কেরাম দুই চারটা কথা বলবে। কার কথা আল্লাহ তাআলা কার জীবনের পাথে তৈরি করে দেয়, এটা একমাত্র একজনই জানেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম রিজিকের নাম হলো সুস্থ থাকা। আপনারা সুস্থ আছেন বলেই তো আজকের মাহফিলে আসার সুযোগ পেয়েছেন। আপনাদের এই এলাকায় এমনও মানুষ আছে যারা বিছানাবন্দি হয়ে গেছে, দাঁড়াতেও পারে না। বছরের পর বছর তারা হসপিটালের বেডে শুয়ে থাকে, চাইলেও দাঁড়ায় তারা সালাত আদায় করতে পারে না। আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছে, সালাতুল মাগরিব আদায় করেছেন, মাগরিবের পরে সুন্দর একটা পরিবেশে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি রমজান মাসে প্রায় রমজানের পরে আগে মিলায়া 31 দিন ছিলাম মক্কা মদিনায়। তা আমি এমনও প্রবাসী পেয়েছি যে 17 বছর 18 বছর যিনি প্রবাস জিন্দিগি পার করে একেবারেই বিদায় নিয়ে তিনি বাংলাদেশে চলে আসতেছেন। স্ত্রী সন্তানের বক্তব্য হলো, আর কত প্রবাসে থাকবে, চলে আসো। তো আমার বাঙালি কিছু ভাইয়েরা, কিছু যুবকরা বলল, হুজুর, মানুষের মৃত্যু যে এত নিকটে, এটা তো কল্পনাই করতে পারি না। আমাদের সেই ভাইয়ের লাগেজগুলো আমরা প্যাকেট করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছি। একেবারেই সৌদি আরব থেকে বিদায় নিয়ে তিনি বাংলাদেশে এসে স্ত্রী, সংসার, সন্তান, সুখী দাম্পত্য জীবন যাপন করবে। কিন্তু বান্দা ভাবে একটা, আল্লাহর সিদ্ধান্ত হয় আর একটা। বিমানের ভিতরেই ব্রেন স্ট্রোক করেছে। বিমান ল্যান্ড করার কথা রাত্র 10টায়, সেখানে ফজর হয়ে গেছে, কোনো খবর নেই।
এই মৃত ব্যক্তিকে নিয়ে দ্রুত বিমান ল্যান্ড করেছে শারজায়, কাতারে। তো একেবারেই সৌদি আরব থেকে বিদায় নিয়ে বাংলাদেশে আসবে তো দূরের কথা, গোটা পৃথিবীর থেকে বিদায় হয়ে আল্লাহ তাআলা তাকে কবরে নিয়ে গেছে। মানুষের চিন্তা ভাবনা হয় আর একটা, আল্লাহর সিদ্ধান্ত হয় আর একটা। এবার আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, একজন যুবক এসে বলল, হুজুর, আমার দিল অনেক শক্ত হয়ে গেছে, আমার দিল চৌচির হয়ে গেছে। রোদের প্রখরতার কারণে যেমন জমিন ফেটে যায়, মনে হচ্ছে গুনাহের কারণে আমার দিল শক্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 3টা পরামর্শ দিলেন। বলেন কয়টা? হযরত ওমর প্রথমে বললেন যে এটা তো খুব খারাপ লক্ষণ, অন্তর শক্ত হয়ে যাওয়া খুবই খারাপ লক্ষণ। মায়া, মমতা, ভালোবাসা না থাকা এটা ফেরাউনের আলামত, এটা ইবলিসের আলামত, এটা জাহান্নামীদের আলামত। কারণ জাহান্নামীদের অন্যতম একটা চরিত্র হবে তাদের দিল শক্ত থাকবে, তাদের ব্যবহার খারাপ হবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর তাকে বলল যে তুমি মাঝে মাঝে কবরস্থানে যাইও। তানবীহুল গাফিলিনে আসছে, একাই গোরস্থানে যাবা, গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের পাশে একটু দাঁড়ায় থাকবা। দেখবা অনেক প্রতাপশালী, ক্ষমতাশীল, টাকাওয়ালা, সম্পদওয়ালা, সৌন্দর্যের অধিকারী অনেক দাপটে মানুষ, তাদের নাম ডাক দুনিয়াতে অনেক ছিল, এখন তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, মাটির সাথে মিশে গিয়েছে, তাদের কোনো কর্তৃত্ব ক্ষমতা আর পৃথিবীতে চলে না। দ্বিতীয় পরামর্শ হলো, তুমি এতিম, অসহায়, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় এতিম হয়েছে, বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাচ্চাটা অসহায় হয়ে গেছে, এতিম সন্তানের পাশে একটু সময় ব্যয় করো। দেখবা এতিমের ফোফানো কান্না আর তার দিলের ব্যথা আর চোখের পানির কারণে তোমার শক্ত পাথরের দিল নরম হয়ে যাবে। 3 নম্বরের পরামর্শ হলো, অসুস্থ ব্যক্তির পাশে একটু বসবা। যেই লোকটা অসুস্থ, কিডনি শেষ হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত, সে নাকে মৃত্যুর ঘ্রাণ পাচ্ছে, 24 ঘন্টা যিনি মৃত্যুর প্রহর গুনছে, এই অসুস্থ ব্যক্তির পাশে যদি একটু বসো, তার আর্তনাদ, তার চোখের পানি, তার কান্নার আওয়াজ, তার দিল ভরা ব্যথা তোমার শক্ত দিলকে নরম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময় কুকুর কুকুরের কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। আসতে বলেন কেন, জোরে বলেন। ঠিক কথা এটা। 50 টাকার জন্য ভাই ভাইকে হত্যা করে, নিজের সন্তান পর্যন্ত বাবার কাছে নিরাপদ থাকে না। বাবার মৃত্যুর পরে অনেক সন্তান দেখেছি বাবাকে লানত দেয়, অভিশাপ দেয়। আরে এমন একটা সময় পার করতেছি, মৃত বাবার কবরে দাঁড়ায়া সন্তান লাঠি দিয়ে আঘাত করে আর বলে, আমার সম্পদ কেন তুমি বিক্রি করলা? কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? চলতে আছে এই সিস্টেম। তো অন্তর শক্ত হয়ে যাওয়াটা খুবই খারাপ লক্ষণ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষের দিল শক্ত হতে হতে এমন শক্ত হয়ে যায় যে পাথরের চেয়েও শক্ত হয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে নরম করে দিক, আখিরাতমুখী করে দিক, মায়া মমতা ভালোবাসা দিয়ে ভরে দিক, বলেন আমিন।